আমার বাবারা, হে সম্পদের লিপসু আমার বাবারা, গেছিলাম ফরিদপুর। একজনে বলতেছে, হুজুর এলাকার ভিতরে বড় ধনীদের ভিতরে একজন মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে লাশ রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আরে ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড় লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী। এ বাবা, এটা তো ফেসবুকে বড় ভাইরাল হয়েছিল ঘটনা, কথা ঠিক কিনা? মারা যাওয়ার পরে দুই সন্তান বাপকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফেলাইয়া রাখলো। আরে ওদিকে ওরা বাপের সম্পদ নিয়ে ওরা বিভিন্ন কায়দায় মারামারি কাটাকাটি করে, একজন আর একজনকে পিটাপিটি ঝগড়ায় লিপ্ত। ওদিকে বাপের লাশ ফুইলা গন্ধ হওয়ার উপক্রম, ওদিকে খবর নাই। ওদিকে বাপের রাইখে যাওয়া সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত। এলাকার লোকজন চাঁদা দইরা তারপর তার দাফনের ব্যবস্থা করলো। ওরে কপাল পোড়া, আরে সম্পদ কার জন্য রেখে দাও? সন্তান যদি দিনদার না হয় তোর কবরের পাশে একটু সালামতো দেবে। আমি গত সবরে গেছিলাম ভোলায়, সেদিন কেন দেখা হইল, আমাদের একজন দায়িত্বশীল ইন্তেকাল করার পরে ছেলেগুলা বড় বড় সব দাঁড়িয়ে উঠছে। আমার কাছে এসে পোলাপানের মতো ছোট বাচ্চারা যেরকম 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 অস্থির হইয়া কান্দে, আরে দুই ছেলে এসে আমার কাছে এমন ভাবে কান্দে, বলে হুজুর আমার আব্বার কবরের পাশ থেকে আপনি যাবেন, আব্বার কবর একটু জিয়ারত না কইরা যাওয়া যাবে না। এমন ভাবে কান্নাকাটি শুরু করলো। আরে আমি তখন চিন্তা করলাম, আরে এক শ্রেণী তো বাপ। আরে ওই যখন সিলেট গেছিলাম, বড় ধনী মারা যাওয়ার পরে ওই যেই জায়গায় দাফন করছে, আমি গাড়ি দিয়ে রাস্তায় যাই, তখন একজনে বলে হুজুর অমুক বড় লোক, ওর কবর এই জায়গায়। হুজুর ঘটনা হইল এই রাস্তার ওই পাশে ওর ছেলে দাঁড়াইয়া আছে, বাপের কবরের কাছে যায় না। আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ রসুলকে বিশ্বাস করো, যারা বাজান তারা বুঝা সইরা তারপর কবরে রওনা করো। কিন্তু আমার বাজানদেরকে বলবো, একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া, একটু বিভিন্ন দুনিয়ামুখী শিক্ষা পাণ্ডিত্য অর্জন কইরা, যারা সরাকে ধরা গান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যার জীবন শেষ হইয়া কবরে যায়, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আখেরাতে যাও চিঠি নিয়ে পানিতে ফেলাও, নদীতে ফেলাও। আমিরের চিঠি নিয়ে যখন নীল নদীর ভিতরে ফেলাইলো, সঙ্গে সঙ্গে সুম সুম করে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি, ওই নীল নদী ভরছে আর আজ পর্যন্ত শুকায় নাই। এর নাম হলো, আসতে বলে, এর নাম হলো ঈমান। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক শ্রেণী আমাদের ঈমান হয়েছে কেমন, বিএনপি না আসলে সব শেষ, মরা, বাঁচার কোনো কায়দা নাই। আওয়ামী লীগ না আসলে শেষ, কথা কয় না। চাকরি না থাকলে শেষ, কথা কয় না। এই তবে আবার কেউ কাজকর্ম না কইরা, ব্যবসা বাণিজ্য না কইরা,
আবার পেট নইলে নাকে তৈল দিয়ে ঘুমাইয়েন না। আর মনে করছেন আমি ঘরে আইয়া সব আল্লাহ রেজেক দিয়ে যাইবে না, না। কোরআন কারিমে আল্লাহ নির্দেশ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আমার মালিক বলেন, তোমরা যখন নামাজ কি করো, আদায় করো, এরপরে দেরি না কইরা হালাল রেজেক কামাই করার জন্য জমিনে নামো। এক শ্রেণী দরবেশ বেরিয়েছে, কাজ করবে হালাল রেজেক বাদ দিয়া, এটা দরবেশ হয়েছে। একজন আমাকে বলতে সর্বনাই মুজাই বলে, হুজুর ওনার ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ করবে, হুজুর ওনার ভালো লাগে না। আমি বলি, ইন্ডিয়া সর্বনাই যাওয়ার পরে এইটা শিখছেন? হ্যাঁ, এটা শিখাইছে কেটা? এই মিয়া, তুমি যে দোকানদারি করো, এটাও ইবাদত, এটাও আখিরাত। কথা বলে না? এটাও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? আমার নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবাই। এই কথা শুনছেন না শুনে ছোটবেলায়? আর এগুলো তো এখন নাই। এখন শিখায় সব যৌনচার, এখন শিখায় শরীফ শরীফা, এখন শিখায় বিভিন্ন ধরনের নাচ গান ড্যান্স। এইসব প্রবাদ বাক্য, এই শিক্ষাগুলো আছে এখন? হ্যাঁ, আরে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হইয়া চলি। এই বাচ্চার কলিজার ভিতরে যখন ছোট্টবেলায় এইসব কথা ঢুকাইয়া দেয়, তখন ওই বাচ্চারা চিন্তাই তো থাকে এইটা। আরে এখন শিখায় কি, হাট টিমের টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ঘোড়ার ডিম, ঘরে গেলে ঠিক। এই কি শিখছেন? কি শিখছেন? এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে ফেলছে। আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সব শেষ কইরা এখন পশু হওয়ার পাল্লা চলছে। কি হওয়ার পাল্লা? পশু হওয়ার পাল্লা। হুজুর পশু হওয়ার পাল্লা কেমনে? এই যে পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা, লন্ডন সহ, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে সন্তানটা আমার? আসতে বলে ফ্রি সেক্সের দেশ না? আচ্ছা, সেখানে সন্তানটা আমার দাবি করতে পারে না। আপনাদের এলাকার ভিতরে ওই যে কুত্তা কুত্তি আছে, কোনো বাদ বিচার নিয়ম টিয়ম আছে না? ওর কোনো সব নিয়ম ছাড়া আসতে বলে, হ্যাঁ, ওরা ওই কুত্তা হইতে চায়, আসতে বলে। ওদের কোনো মায়াদয় আছে? মায়াদয় যদি থাকে, ওই আমার বোন থাকে লন্ডন, সে একদিন বলছিল আমাকে, বলতেছে একটা মহিলা বুড়ো হয়ে গেছে, এখন ওর পাশে কোনো মানুষ নাই, ওর এখন সাথে হয়েছে একটা কুত্তা। সাথে কি? ওই কুকুরটা নিয়ে হাঁটে আর দুই চোখের পানি ফেলায় আর কান্দে। এখন আফসোস করে আর বলতেছে যে, আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত আদর, তখন আমার কত মূল্য, তখন আমার কত দাম। আর আজকে আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে একটা মানুষ নাই, এখন আমার একটা সাথী হলো কুকুর। কান্দে আর কুত্তার হলো এই হাটে। এটা জীবন? এটা জীবন? ওরা বৃদ্ধাশ্রম বানায়। বাপ্পা যখন বুড়ো হয় তখন নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলাই রাখে। আপনি বুড়ো হইলে বুঝবেন যে তখন আপনার সন্তানদের খেদমত আপনার কত প্রয়োজন। কথা বলে না? আর ওরা কি নির্দয়, পশুর মতো। ওরা বাপ্পা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে আটকাই রাখে কোথায়? বৃদ্ধাশ্রম। আর ইসলাম কি শিক্ষা দেয়? বাপ মা অথবা দুইজন একজনকে পাইলা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের খেদমত কইরা যে বেহেশত কামাই কইরা নিতে পারবে না, ওর ধ্বংস হোক। ওর কি হোক? ওর কি হোক? আল্লাহু আকবার। তাহলে বাপ মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ বেহেশত দান করবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না।
যেই আচরণের মাধ্যমে কষ্টদায়ক শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম বলে, হুজুর বাপ্পা যদি আমার অন্যায় করে, জুলুম করে, তারপরে করা যাইবে না। কালকেই মনে হয় এই সর্বনাইতে একজন আসছে, আরে আফসোস, বাপ পোলারে বানাইছে আলেম, বুঝছেন? এই ফোলাই এখন বউ হইয়া এখন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে। কি শিখছে ও, কি শিখছে? এই যে আমার নাম রেজাউল করি, আমি একটা আপনাদের মতোই তো ছেলে, আমার যোগ্যতাটাই বা কি আছে? আমার চক্ষু কি 5টা না 2টা? হাত কি ভিন্ন না 2টা? পা কি 2টা না ভিন্ন? যোগ্যতার দিক থেকে দেখবেন আমার সে এখানে এই যে মানুষ আছে এরা শত শত আমার অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু আল্লাহর ফজল করমে বাপ মায়ের দোয়া পাইছে, এটা আল্লাহর রহমতে বড় গলায় বলতে পারি। বাপ মায়ের দোয়া, তা কেমনে ঘটনা শুনছি মানুষের কাছে, আমি তো আর জানি না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি অসুস্থ, তখন আমাদের তো ওখানে কারেন্ট ছিল না, বুঝছেন? তেমন একটা কারেন্ট আসা যাওয়া করে, আব্বার কষ্ট হয়। তখন আমি যাই একটা জেনারেটর কিনে নিয়ে আসলাম, জেনারেটর আইনা আব্বার জন্য ওটা ফিট করিয়া পাখা ফিট করছি। এখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি যারা পাশে খাদেম ছিল তাদেরকে বলতেছে, দেখছো আমার রেজাউল আমার জন্য জেনারেটর কিনে নিয়ে আসছে। কি বোঝো কি? এক খুশিতে কইছে না বেচারাই বলছে, কলিজারা বড় হয়ে গেছে না? দোয়া লাগে। শুনছি আফা বলছিল, আফার সঙ্গে যখন আম্মার সাথে কথা হইতো তখন বলতেছে রেজাউল আমার খুব খোঁজ খবর নেয়। আফার কাছে বলতেছে, আমার বোনের কাছে বলতেছে। খুশি না বেজা? কথা কয় না? তাই তোমার বাপমার জন্য তুমি কি করো? বাপ মায়ের একটু বড় হওয়ার পরই বুড়ি আর বুড়া হয়, আর শাশুড়ি আর শ্বশুর আম্মাজান আর আব্বাজান হয় না রে পাগল। শ্বশুর শাশুড়িকেও তোমার সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। বাপ মা তাদের স্টেজে তাদেরকে রাইখা তাদের সম্মান করতে হবে। কথা ঠিক না? ওই যে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? মা ঘুমাইয়া আছে, হঠাৎ পানি বলে চিল্লিয়ে উঠছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে মাথার কাছে দাঁড়াইয়া আছে, আইসা দেখে মা ঘুমাইয়া গেছে। মা এখন মাকে সজাগ করবে, এইটা তার দিল চায় না, যে ঘুমের ভিতরে মাকে সজাগ করবো কিভাবে। ওই পানি নিয়ে মাথার কাছে দাঁড়াই গেছে, সারা রাত চলে গেছে, মার ঘুম ভাঙে না। যখন সবে সাদেক হয়েছে তখন চক্ষু খুলে দেখে ছেলে মাথার পাশে দাঁড়া পানি নিয়ে। কি বাবা তুমি পানি নিয়ে দাঁড়াই আছো কেন? বলে মাগো আপনি তো পানি চাইছিলেন, আমি তো পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমাইয়ে পড়ছেন, এখন আপনার কষ্ট হবে, ঘুম আমি ভাঙি নাই, এই জন্য আপনি দাঁড়াই আছি যে কখন আপনার ঘুম ভাঙবে। তখন মা দোয়া করছে, তাম দুনিয়ার ইতিহাসে বাইজিদ বোস্তামি হয়েছে। কথা কয় না? এই জন্য বাপ মায়ের সম্মান করা লাগবে, তাদের খেদমত করা লাগবে। আর পাশ্চাত্য ওরা কি শিখায়? বৃদ্ধাশ্রম। কথা কয় না? বাপ মা বোঝা নিয়ে ভালাইয়া, এই হইল নীতি আদর্শ। এই আল্লাহর বান্দারা, সেদিনকার আমি গেছিলাম ঢাকায়, তখন এক মেজর জেনারেল বড় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ডাক্তার, তার সঙ্গে দেখা। সে বলতেছে হুজুর বর্তমান যুগ কি আর আমাদের যুগটা ছিল কি? বলে তাকে বলে হুজুর ছোটবেলায় আমরা মুরব্বীদেরকে যে সম্মান করতাম, যে আদব দেখাইতাম, এখন এই ছোট ছোট একটু বড় হওয়ার পরেই ওদের বেয়াদবির কোনো শেষ নাই। এই কথা বলেন না কেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, সর্বপ্রথম ইমান কি করা লাগবে? বলেন নির্ভেজাল। আবার বলেন। ওই চিঠি নিয়ে ফালাইছে নীল নদীতে, পানি এসে ভরিয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কাফের এসে নাস্তিক মানে অন্য জাতি এসে বলছিল,
তোমার খোদার বিসমিল্লাহর বলে এত পাওয়া, তাহলে বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবে? তখন তিনি চিন্তা করলেন বিষের ক্রিয়া তো মরো, বিষের ক্রিয়া কি? কিন্তু তাদের যোগাযোগ কার সঙ্গে? মালিকের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে বলে, মালিক এখন ফালা কি বলে, খালেদ বিন ওয়ালিদ কোনো সমস্যা নাই, তুমি বিসমিল্লাহ বইলা বিষ খাইয়ে ফেলাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বইলা তিনি ওই এক পেয়ালা বিষ ঢক ঢক করে গিলে ফেলছে, কিচ্ছু হয় না। এইটা শুনে কেউ আবার বিষ খাইয়েন না, কথা বুঝেন নাই? বলে হুজুর তাকি হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় তাদের জন্য গুনাহ আর আপনার আমার জন্য নেক। আপনার আমার জন্য এটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কি হওয়া লাগবে? যোগাযোগ সম্পর্ক হওয়া লাগবে, নালে এই কাজ করা যাইবে না। আবার কেউ কি বিষ খাইয়ে মরে তাহলে কিন্তু আপনি আত্মহত্যার ভিতরে সামিল, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, বলেন সর্বপ্রথম কি ঠিক করা লাগবে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা ওই আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যারা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হে নামাজি, হে হাজি, হে মুসল্লি, হে বিভিন্ন সদকা দানকারী, তাহাজ্জুদ পড়ই না, হে তাসবিহ জিকির করুই না, আমার বাজানরা, যদি এই খেয়াল এই বিশ্বাস কারো ভিতরে থাকে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তুমি নিজেকে প্রশ্ন করে উত্তর না, তোমার ঈমান কত দূর? হ্যাঁ এ মুসলমান, তোমার আমার ঈমান হলো বাইজা আল্লাহ, ফরজা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এর নাম হইল ঈমান, কথা কয় না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ বা মহব্বত। কিসের মহব্বত? এই মেম্বারের মহব্বত, চেয়ারম্যানের মহব্বত, এমপির মহব্বত, এই মন্ত্রীর মহব্বত, সম্পদের মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, পীরগিরির মহব্বত, মুফতিগিরির মহব্বত, অমুক টমুক আমির হওয়ার মহব্বত, সভাপতি হওয়ার মহব্বত, সেক্রেটারি হওয়ার মহব্বত, অমুক টমুক সমুক। আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহের ভিতরে পইরা আশরাফুল মাখলুকাত মানুষ তাদের বুকে গুলি চালাইতেও চিন্তা করে না। কিসের মহব্বতের কারণ? ক্ষমতা। বলেন বলেন বলেন, কিসের? কিসের কিসের? এ আল্লাহর পাগল, হে দুনিয়াদার পাগল, আমার বাবারা ভালো কইরা বোঝো, একটা মানুষ আর এক মানুষকে মারে। এই যে বর্তমানে জেলের ভিতরে আছে আমাদের এই বরিশালিয়া, ওই যে আহসান, জিয়া হাসান না, জিয়াউল হাসান, মেজর শোনেন নাই না? ওই জিয়াউল হাসান শোনেন নাই না? ও একা নাকি 1000 মানুষ নিজের হাতে মারছে। আবার বলে পিস্তল মাথার কাছে নিয়ে ঠেকাইয়া তারপর বলে গুলি কর। জিজ্ঞাসা করে, ব্যাপার কি, মাথার কাছে নিয়ে পিস্তল ঠেকাইয়া গুলি করো কেন? বলে, যখন গুলি করি তখন এই মগজ এবং রক্ত সেইটা যখন আমার হাতে লাগে তখন আমার ফিলিংস তৈরি হয়। আল্লাহু আকবার।
এটা মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, কথা কয় না? হ্যাঁ, হায় হায় হায়, এগুলো হইলে কেন? এই দুনিয়ার মোহের কারণে। আসতে বলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে এই তাদের সংসার বিরান করে, এরা মানুষরা শুয়ারের চেয়েও খারাপ। আচ্ছা শোনেন, হ্যাঁ, অনেকে তো বর্মেয়াগিরি করে অনেক কিছু বলে। 2003 সাল চরমনা ইউনিয়ন আমি চেয়ারম্যান হয়েছিলাম, অনেকের খেয়াল থাকতে পারে, মুরব্বী মনে আছে? তখন আমার বিরুদ্ধে আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের ছিলেন, মোসাদ্দিক বিল্লাল মাদানির ছিলেন, আবুল খায়ের হুজুর ইসাক, আচ্ছা জিয়াউল হুজুর ছিলেন না? আমাকে প্রায় 5 ভাই, এইবার আরো এলাকার লোক। তখন একটা কেস দিয়েছিল আমাদের বিরুদ্ধে বিএনপি সময়। তার ক্ষমতায় কারা? বিএনপি। কি কেস দিয়েছে? আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়ে 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। আমি আমার ভাইরা এই বিএনপির এক নেতা দিয়ে কয় হাজার টাকা নিয়েছি? 5,000 টাকা ছিনতাই করিয়া অর্থাৎ চুরি করছি। এই ঘটনা দেখাইছে বিশ্বাসের এক বাজার। আর তখন আমার চোখে ছিল অসুস্থ, আমি চোখ চাইতেও ঠিক মতো পারি না, আমি তখন বাসায়। এখন রাত্র, এটাকে যদি কেউ দিন বলে, এটা কেমন মিথ্যা? তা আমি 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে নিছি, এটা কেমন মিথ্যা? পুরো শেষ আছে? আচ্ছা, সেখানে বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট কোন দেশে বসবাস করে, যেই দেশের ভিতরে বিচার বিভাগ অসহায় মানুষ, যাদের শক্তি নাই, পেশি শক্তি নাই, টাকার শক্তি নাই, ক্ষমতা দলের নাই, এই মানুষগুলো আরে ধুইকা ধুইকা তাদের জীবনকে শেষ করে জেলের মধ্যে। সেই বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে 5,000 টাকা ছিনতাই করছি, 5 বছর সাজা দিয়ে দিস। কয় বছর? এই গ্রাউন্ডের উপর আমি যখন নাকি ম্যাজিস্ট্রেট মানে তখন জজ করে যাই হাজিরে দিছি, সঙ্গে সঙ্গে আমার বেল ক্যান্সেল, জামিন দেয় নাই, আস্তের উপরে জেলে লয়ে গেছে। গেলাম বরিশাল জেল, ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই, ওকে তো জেলখানে আমি খাইয়ে আসছি, কথা বলছেন? এরপরে কি করব? আমার মতো একটা ছেলে, ফয়জুল করিমের মতো একটা ছেলে, মাদানির মতো একটা ছেলে 5 বছর যদি জেল কাটতে হয়, আমাদের থাকে কি? কিছু থাকে? দিক বিদিক না পাইয়া হাইকোর্ট করলাম, বুঝলে? সেখানে আমাদেরকে দিল ওখান থেকে জামিন। জামিন দেওয়ার পরে ওরা ক্ষমতায় বিএনপি, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ভেঙ্গিয়া সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আমাদের 5 বছর সাজা বা বহল। যেই বিচারক আমাদের সাজা বহল রাখছে, ওই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করি, তাহলে ওই বিচারকের কাছে আবার আপিল করা লাগে, কথা বলছে। তবে সুবিধা ছিল, সিঙ্গেল বেঞ্চে তো 1জন বিচারক, আর ফুল বেঞ্চে তো 5 জন। আল্লাহর রহমতে সেখানে আপিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওখান থেকে নিষ্কৃতি দিয়েছে। এখন বলেন তো, আমাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, অন্যান্য লোকের সঙ্গে কি আচরণ করে? কিছুদিন আগে গেছিলাম খাগড়াছড়ি, সেখানে আমাদের এক দায়িত্বশীল, ও 6 মাস পরে জেল খেটে বেরিয়েছে। কয় মাস? 6 মাস। বলতেছে, হুজুর এই 5ই আগস্টের পরে একটা নথির কেসের ভিতরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? তা আসামি বানাইছে এত কে হাজারেন না? ওই যখন আসামি হয়েছে নাম দেখে নেতার কাছে যায়, টাকা লয় নাম কাটে, টাকা লয় নাম কাটে, টাকা নেয় নাম কাটে। এখন আমাদের দায়িত্বশীলের কাছে টাকা চাইছে 40,000। এখন সে বলতেছে আমার কাছে ভাই টাকা নাই, টাকা দিতে পারে নাই, 6 মাস জেল খেটে তারপর বেরিয়েছে। যখন আমার কাছে ঘটনা বলতেছে,
তখন বলতেছে হুজুর এখনো সেই নথিতে প্রায় 200 পৌনে 200-র মতো এখনো হুজুর আসামি আছে। এই লক্ষ লক্ষ কেস দিয়া এই মানুষের সংসার বিরান করা, এগুলা মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? আর একটু আসতে কর না, কুত্তার চেয়ে ভালো না এর চেয়েও খারাপ? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এই দুনিয়ার মোহের কারণে মানুষ অন্ধ হয়। কি হয়? আবু জাহাল ওকে যখন কতল করতেছে বলে আমার মাথাটা একটু বড় কইরা কাটো, জিজ্ঞাসা করে তোর মরণ, তোর এখন মাথা কাটবো বড় কইরা কেন কাটতে হবে? বলে আমার মরার পরে মানুষ যখন কল্লা দেখবে তখন যেন মনে করে নেতার কল্লা, মরার পরেও তখন নেতাগিরি তখনও লাগবে। কি জোরে বলে এই কথা ঠিক কিনা? কিন্তু আমার বড় লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, দুনিয়ার ইতিহাস পড়ো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শুনছেন? শুনছেন? তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মরার পরে, মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুইটা একটু খাটের বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন সম্পন্ন কইল। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল খাটে উঠাইয়া, হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়া তারপর কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার আমার পাগলেরা, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করো না, জুলুম করো, মিথ্যা কেসের মাধ্যমে কেস বাণিজ্য করো, বিভিন্ন ধরনের এই বিভিন্ন কায়দায় সন্ত্রাসী করো, এই সম্পদ কার জন্য রাইখা যাও? বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন বাদশাহ, যে যমুনা গ্রুপের মালিক, করোনা ভাইরাসের সময় যখন আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না।